১ বছর পর বড়মা আবার ফিরে এলেন বড়মার গ্রাম বড়বেলুন। মন্দির জুড়ে হাজারো হাজারো ভক্তের সমাগম, সকলেরই হাত জড়ো করছেন প্রার্থনা। বড়মার পুজোর সমস্ত রীতিনীতি, কিভাবে খুব সহজেই পৌঁছাবেন বড়মার মাতৃমন্দিরে, কিভাবে সাজিয়ে তোলা হয় বড়মাকে, সবকিছু জানাচ্ছি আজকের পর্ব জুড়ে তোমাদের সকলের জন্য। বড়মার নাম নিয়ে শুরু করছে আজকের মূল পর্বের ভিডিও। তোমরা দেখছো মজার ব্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয়। জয় মা বড়মা। মন থেকে ডাকলে বড়মা কখনোই কাউকে খালি হাতে ফেরান না। ঘড়ির কাঁটা এখন 7টার কাছাকাছি। দাঁড়িয়ে রয়েছি মায়ের মাতৃমন্দিরের একেবারে সামনে, দেখতেই পারছেন। মায়ের গায়ের রং করা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আজকে রাতে এই কালী পুজো, প্রচুর ভক্ত তার আগেই এসেছেন মা বড়মার দর্শনের জন্য। প্রত্যেকেই ভক্তি ভরে প্রণাম করছেন মা বড়মাকে, চেয়ে নিচ্ছেন নিজেদের মনস্কামনা, জানাচ্ছেন নিজেদের কষ্টের কথা মা বড়মার দরবারে। এরপরে একে একে মা সেজে উঠবেন সোলার কাজে। তারপরে মা পড়বেন শত শত ভক্তের মালা, হাতে উঠবে চাঁদমালা এবং মা সাজবেন সোনা রূপোর অলংকারে। চলুন পরপর দেখাচ্ছি আপনাদের সকলের জন্য। দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসছেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত বড়বেলুন গ্রামে, যেখানেই বিরাজমান মা বড়মা। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। মায়ের কিন্তু সোলার কাজ সম্পূর্ণ হয়েছে। সাদা কালো লালের এই কম্বিনেশন, কত সুন্দর লাগছে মাতৃ প্রতিমাকে। এর মধ্যেই আমরা ঘুরে এসেছি বড়বেলুন গ্রামের অন্যতম জাগ্রত ছোট মায়ের মন্দির। মায়ের কিন্তু সাজসজ্জা প্রায় কমপ্লিট, অসম্ভব সুন্দর লাগছেন। প্রচুর মানুষজন আসেন ছোট মায়ের দর্শনের জন্য। ডিসপ্লে বোর্ডে কিন্তু খুব সুন্দর করে লেখা উঠছে ধর্ম যার যার, ছোট মা সবার। মায়ের কাছে আসে প্রচুর মানুষজন নিজেদের সকল মনোবাসনা নিয়ে, এবং ছোট মায়ের দর্শন আপনাদেরকে করালাম, দেখতেই পারছেন। বেনারসি শাড়িগুলো কিন্তু পাঠ করা হচ্ছে একের পর এক, যেগুলো কিন্তু তুলে দেওয়া হবে ছোট মায়ের হাতে। খুব সুন্দর করে সাজানো হয়েছে ছোট মাকে। ছোট মায়ের দর্শন করে আমরা এবার আবার ফিরে যাচ্ছি বড় মায়ের পুজো প্রাঙ্গণে, যেখানে কিন্তু অলরেডি বড় মা সেজে উঠছেন আস্তে আস্তে ভক্তদের দেওয়া, বলা চলে হাজারো ভক্তের দেওয়া সুবিশাল মালায়। দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল কিন্তু দেবী মাকে। তারপরে কিন্তু একের পর এক মালা বিভিন্ন রকমের, কখনো পদ্ম ফুলের, কখনো জাস্ট জবা ফুলের কুঁড়ি, জবা ফুল, প্লাস্টিকের জবা ফুল, সুবিশাল। আমি আবারও বলেছি, মা কালীর বিশেষত্ব হচ্ছে বড়বেলুন গ্রামের মা কালী 14 হাতের মা কালী, অর্থাৎ প্রায় 21 ফুটের দেবী প্রতিমা। তার জন্য কিন্তু 24 থেকে 25 ফুট থেকে 30 ফুটের কিন্তু সমস্ত ফুলের মালা নিয়ে আসেন ভক্তরা। সেগুলো কিন্তু পরপর সাজিয়ে দেওয়া হয়েছে মাকে, পরপর পরিয়ে দেওয়া হয়েছে। জাস্ট অপরূপ সুন্দর লাগছে। দেবরাজ সেব্যমান পাবনাঙ্ঘ্রি পঙ্কজম জ্ঞানযজ্ঞ সূত্রমিন্দু শেখরম কৃপাকরম। ডাকের সাজে মা, তার উপরে লাল জবা ফুল, জাস্ট খুব সুন্দর লাগছে এই প্রতিমাকে। এরপরে কিন্তু মায়ের হাতে তুলে দেওয়া হচ্ছে চাঁদমালা, সেটা কিন্তু একসঙ্গে এক গুচ্ছ চাঁদমালা। এরপরেই কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে কিন্তু সোনা রূপো হীরের অলংকার যা এসে পৌঁছলো মাতৃমন্দির প্রাঙ্গণে। পুলিশের তৎপরতা আপনারা দেখতেই পারছেন। এরপরে একে একে মা সেজে উঠবেন সোনা রূপো হীরের অলংকারে। বড়বেলুনের জাগ্রত বড় মায়ের সেই মোস্ট ইউনিক, দেখতেই পারছেন। এখন কিন্তু মাকে পরানো হচ্ছে সেই মুকুট, খুব সুন্দর লাগছে কিন্তু মুকুট দেখতে। একে একে রূপোর অলংকারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলে এবারে পালা কিন্তু সোনার অলংকারে।
मुक्तिदायकं प्रशस्तचारु विग्रहं भक्तवत्सलं स्थितं समस्तलोकविग्रहं রাত যত বাড়ছে তত ভক্তের সংখ্যাও বাড়ছে। বড়বেলুনের জাগ্রত বড়মাকে দর্শনের জন্য শুধুমাত্র এই জেলা থেকেই নয়, ভিন রাজ্য থেকেও মানুষ ছুটে আসেন। এতটাই জাগ্রত মা। মায়ের কাছে আপনি মন থেকে যদি কিছু চান, মা কিন্তু আপনাকে কখনোই নিরাশ করেন না। আস্তে আস্তে কিন্তু মাহল চেঞ্জ হচ্ছে, দেখতেই পারছেন। সুবিশাল কিন্তু ঢাকির টিম কিন্তু এসে গেছেন এবং তারা কিন্তু ঢাক বাজাচ্ছেন, পুরো মন্দির চত্বর গমগম করছে জয় মা ধ্বনিতে, ঢাকের আওয়াজে। মায়ের হাতে একের পর এক তুলে দেওয়া হচ্ছে ভক্তদের দেওয়া বেনারসি শাড়ি, যা কিন্তু নিজেদের মনস্কামনা পূরণ হওয়ায় মাকে গিফট দিয়েছেন তার ভক্তরা। এরপরেই কিন্তু অপেক্ষার অবসান। মায়ের কিন্তু চক্ষুদানের পর্ব, আপনারা দেখতে পাচ্ছেন যে চক্ষুদান করা হয়ে গেছে, সেটা কিন্তু শিল্পী করেছেন। কিন্তু এরপরে সেবায়েতগণ এতদিনের দীর্ঘ নিয়ম রীতি অনুযায়ী তারা কিন্তু মায়ের চক্ষুদান সম্পন্ন করবেন। দেখে নিন এক্সক্লুসিভ কভারেজ আজকের পুরো পর্বটি। জয় মা বড় মা। नीलकण्ठमिप्सिदाटदायकं त्रिलोचनं कालकालमम्बुजाक्षमक्षशूलमक्षरं চক্ষুদান সম্পন্ন হলো। চক্ষুদান সম্পন্ন হওয়ার পরেই কিন্তু যে পাটাতনগুলো রয়েছে এগুলো সরে যাবে। একবারে আপনারা কিন্তু মায়ের প্রপার দর্শন পেয়ে যাবেন। তারপরে শুরু হবে কিন্তু পুজো, এবং মা কিন্তু আরো 2 দিন আছেন। সুতরাং আপনারা চাইলে ভিজিট করতে আসতেই পারেন জাগ্রত বড়বেলুন গ্রামের বড় মাকে। এই গ্রামে কিন্তু আরো অসংখ্য কালী পুজো অনুষ্ঠিত হয়, তাদের মধ্যেই বেশ কিছু কালী পুজোর দর্শন করালাম তোমাদের সকলের জন্য। शरणागत वैरिवधूवर वीरवराभयदायकरे त्रिभुवनमस्तक शूलविरोधि शिरोधि कृतामलशूलकरे दुमिदुमितामर दुन्दुभिनादमहोमुखरीकृततिग्मकरे ভক্তি আর শক্তির মেলবন্ধনে এক অপরূপ মাহাত্ম্যপূর্ণ স্থানে পরিণত হয়েছে বড়বেলুন গ্রামের বড়মার মাতৃমন্দির। তুলে ধরলাম আজকের মন্দির সংক্রান্ত যাবতীয় তথ্য, দেখালাম নিয়ম রীতি। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। জয় মা বড় মা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। भवं भवानी सहि